আসসালামু আলাইকুম গাইস, আমি এসি আপনার সাথে আলামিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ব্লগটা কী নিয়ে। চলুন ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। সো এখন ভোর 5টা বাজে, আমি এখন আছি বাসার মধ্যে। তো এখন বাসা থেকে বের হয়ে বাড়ির গেটের দিকে রওনা দিলাম। তো এখন গেটের দিকে চলে আসলাম। আর হচ্ছে যে আমি এখন চকবাজার আছি। আমার বাড়ি হচ্ছে সন্দীপ, আমি এখন চকবাজার আছি। আর হচ্ছে যে আপনার ব্লগটা চকবাজার থেকে করা। আর আজকে রাস্তার মধ্যে তেমন গাড়ি ঘোড়া নাই, তো একটা সিএনজি তুলে গেলাম অবশেষ কোনো কথা না বাড়িয়েই। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ দীর্ঘ 2 বছর পর আমার ভাই আসতেছে। মানে আজকে আমার কাছে ঈদ ভাব আসতেছে, ওরকম ঈদের দিন যে একটা ফিলিংস, আজকে সেই ফিলটা পাচ্ছি আমি। সো এখন ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টের মধ্যে। আর এখন বাজে ভোর 5টা। এই জায়গায় কেউ সফল হতে যায়, আবার কেউ সফল হয়ে ফিরে আসে। আমি কোনোটাই করতে যাচ্ছি না, আমি আসছি আজকে আমার ভাইয়াকে নেওয়ার জন্য। সো আমার ভাইয়া এখনও আসে নাই, তাই আমি চারদিক দিয়ে দেখলাম এয়ারপোর্টের দৃশ্যটা, মানে এতটা সে এক কথায় দারুণ। তো এখন এই ভাইয়ারা যাবে তারা সফলতা নিজের অর্জন করার জন্য, সফলতাটা অর্জন করার জন্য। তো এরকম কোনো একদিন আমার ভাইও গেছিলো, এখন আমার ভাইয়া ইনশাল্লাহ আজকে সফল হয়ে ফিরে আসছে। তো এখন আমি চারদিক দিয়ে সবাইকে একটা ভিডিও নিয়ে নিলাম। আর এখন ভোর 5টা, আর আমার ভিডিওর ফুটেজটা একদমই বাজে আসছে, যদিও এখন ভোর 7 সকালবেলা, সেই জন্য। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, ভাইয়া আসে না কেন। তো আমি এয়ারপোর্টের চারদিক দিয়ে একটা অলরাউন্ডার ভিডিও নিয়ে নিলাম। এয়ারপোর্টের দৃশ্যগুলো এতটা যে সুন্দর, যা বলার বাহিরে, এক কথায় দারুণ, তার সৌন্দর্যের কোনো কমতি নেই। তো এখন আর 1 মিনিট পরেই নাকি ভাইয়া আসবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষ ভাইয়া চলে আসলো। ভাইয়ের সাথে হ্যান্ডশিপ করে হাগ করে নিলাম। আজকে তো আমি খুবই এক্সাইটেড, কারণ দীর্ঘ 2 বছর পর আমার ভাইয়া আসছে কাতার থেকে। তো আমার ভাইয়ার সাথে 4-5টা ছবি তুলে নিয়ে নিলাম এখন। তো ছবি তোলা শেষ, আর এখন হচ্ছে যে গাড়ি তুটে গেলাম। আর ড্রাইভার সাহেব জিজ্ঞেস করতেছিল, ভাইয়া আপনি কি এখন কুমিল্লা থেকে আসছেন? আমি বলছি না ভাইয়া, আমি আগে চকবাজার ছিলাম, ভাইয়াকে নেওয়ার জন্য কয়েকদিন চকবাজার ছিলাম। তো এখন হচ্ছে যে আপনার এয়ারপোর্টের রাস্তাগুলোর মধ্যে আসছি। এয়ারপোর্টের রাস্তাগুলো মাশাআল্লাহ এতটা সুন্দর, যা বলার বাইরে, সৌন্দর্যের কোনো কমতি নেই। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। আশা করছি আগামীতে আরও ভালো কিছু দেখব। তো এখন প্রায় বঙ্গবন্ধু টানেলের ধরে চলে আসলাম। আর হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার টানেলের রোড, মানে টানেলের মুখ হচ্ছে যে এটা। আর এটা হচ্ছে যে বঙ্গবন্ধু টানেলের পাশের রোডগুলা, মানে এতটাও সুন্দর রোডগুলা। আমার পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ। আর এটা হচ্ছে যে বঙ্গবন্ধু টানেলের পাশের চারদিক দিয়ে সৌন্দর্যের দৃশ্য। আর এখন যাব পতেঙ্গা সিভিক্স আর বঙ্গবন্ধু টানেল তো একই পাশে। তো এখন পতেঙ্গা সিভিক্সের উপর দিয়ে যাব। আর এখন হচ্ছে যে প্রায় চলে আসলাম পতেঙ্গা সিভিক্সের পাশাপাশি, যদিও এখানে আরও একবার আসা। এখন চলে আসলাম পতেঙ্গা সিভিক্সে। আর এখানের জায়গাটা যে এতটা মজার, মানে বলার বাহিরে। আর পতেঙ্গা সিভিক্সের যে সমুদ্রটা, ওখানে আমি গোসল করছি, মানে কত মজা মাস্তি করছি, যা এতটা মজার সময় ছিল তখন, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। ভাই ব্রাদারের সাথে ঘুরতে আসি যখন আমি। যাই হোক, এটা হচ্ছে যে আপনার চট্টগ্রামের গ্রাম সাইড ওইটা। এখানে জমি জামা শ্বাস গরু ওগুলা সব আছে, সবগুলা ফালে, সবগুলা করে। তো এখন চলে আসলাম কুমিরা ঘাটে, টিকিট কেটে স্পিডে বসে গেলাম আমরা 2 ভাই। আর যেহেতু এটা আমার লাইফে ফার্স্ট ব্লগ, ভুল দৃষ্টি হতে পারে, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেটা ভুল হয়েছে ওটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যেটা ভালো হয়েছে ওটাও কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মোবাইলে চার্জ নাই, 2% চার্জ আছে, যেহেতু বাসা থেকে চার্জ দিয়ে আসতে পারি নাই, সেজন্য ব্লগটা এখানেই শেষ। দেখা হবে দ্বিতীয় ব্লগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন।